সকাল ৯টা ৫ মিনিট। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতের হাজতখানার সামনের ফটকে এসে দাঁড়ায়। প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ অন্যদের আগে থেকেই এই হাজতখানায় এনে রাখা হয়েছিল। দীপু মনি আসার ৩০ মিনিট পর আসলেন হাজী সেলিম, পরনে সাদা রঙের ঢিলাঢালা পাঞ্জাবি। এ সময় অদ্ভুতভাবে গণমাধ্যম কর্মীদের দেখে হাজী সেলিম হাসতে থাকেন। তার হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা। ঠিক তার পিছনেই ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর একে একে সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু সহ অন্যদের সিএমএম আদালতের ৪র্থ তলার এজলাস কক্ষে আনা হয়। এদিকে বিমর্ষ হাজী সেলিমকে আসামির কাঠগোড়ায় দাঁড়া করানোর পর তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো কথা বলতে পারেন না। তিনি অসুস্থ, দীর্ঘদিন ধরে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সংসদ সদস্য হিসেবে সেখানে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং সেখানে তাকে কোনো রকম প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে না। হাজী সেলিমের কথাবার্তাও কারা কর্তৃপক্ষ কিছুই বুঝতে পারছেন না। তিনি সেখানে বেশ সমস্যায় রয়েছেন। যদি তাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় তাহলে তিনি বেশ উপকৃত হবেন। এ সময় হাজী সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানিতে আদালত হাজী সেলিমের জামিন আবেদন নাকচ করে দেন। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের 2টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপু মনি। তার সামনে ছিলেন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আর বাদিকে ছিলেন হাসানুল হক ইনু। এক পর্যায়ে দেখা যায় দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপু মনিকে জানান। আদালতে দেখা যায় দীপু মনি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর জুনায়েদ আহমেদ পলকের সাথে কথা বলছেন এবং সালমান এফ রহমানের সাথেও বেশ হাসি মুখে তাকে কথা বলতে দেখা যায়। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার মক্কেল কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন এবং তখন শুনানিতে ব্যস্ত ছিলেন। দীপু মনিকে যাত্রাবাড়ী থানার পৃথক 2টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আদালতে দেখা যায় হাজতখানা থেকে আনিসুল হককে যখন এজলাস কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার 2 হাত ছিল সামনে। বিমর্ষ মুখে এজলাস কক্ষে ঢুকে তিনি দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায়। তিনি কেবল তার আইনজীবীর সাথে কিছুক্ষণ কথা বলেন, এরপর ঠায় দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায়। তার পাশে সালমান এফ রহমান দাঁড়িয়ে থাকলেও তিনি কোনো কথা বলেননি। আনিসুল হকের খুব কাছে দাঁড়িয়েছিলেন সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 5 থেকে 10 মিনিট ধরে তারা নিজেদের মধ্যে কথোপকথন করেন। এদিকে আসামির কাঠগড়ার একপাশে দাঁড়িয়েছিলেন রাশেদ খান মেনন। তার বেশ দূরে দাঁড়িয়েছিলেন হাসানুল হক ইনু। দুজনের মধ্যে কোনো কথা হয়নি, তবে তারা দুজনেই তাদের আইনজীবীদের সাথে কথা বলেন। আজ শুনানি নিয়ে আদালত আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 2টি হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এছাড়া বিভিন্ন হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, ফজলে করিম চৌধুরী ও শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। ইয়র্মা শাহের জাহান, দেয়ালিকা নিউজ।